নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা। এই যুবক যাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন তাদেরকে সম্বোধন করে বলেছেন। তো এটি জবাব বা সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া স্বয়ং। আমি শুধু পড়ে শোনাচ্ছি, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকদের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে কারো যদি বিয়ে করার ক্ষমতা থাকে, বাআত মানে এখানে আর্থিক এতটা সচ্ছলতা যে মোহর যতটা চাইবে দিতে পারবে। যে কেউ বেশি চাইছে, আমি ওর মেয়েকে বিয়ে করব না, যে কম চাইবে যেখানে কম মোহর লাগবে সেখানে বিয়ে করব, যতটা সর্বনিম্ন মোহর দিয়ে বিয়ে করতে পারবে এতটা মোহর দিতে পারবে। আর বিয়ে করে নিয়ে সে তো আর গাছতলায় থাকা যাবে না, তো একটা ছোটখাটো একটা বাসা হলো, একটা ছোটখাটো বাসা লাগবে, সেটা কাঁচা বাড়ি হোক পাকা বাড়ি, কোনো শর্ত নাই। হ্যাঁ, বাণিজ্য ঢেকে রাখতে পারবে। এইগুলো হচ্ছে সর্বনিম্ন বলছি, সর্বর্ধে বলার কোনো প্রয়োজন নেই। যে আজকাল মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই আবার। আর টাকা পয়সা আগে থেকে জমা থাকতে হবে, যে আমি যাতে বিয়ে করে বছরকে বছর খাওয়াইতে পারি, বা কমপক্ষে 6 মাসের খরচ থাকে। না নাই, একদিনের খরচ নাই, কিন্তু আজকে বিয়ে করবে আর বিয়ে করে সে দিন মজুর করে খাওয়াইতে পারবে, ডেইলি দিন মজুর করে নিজেও খেতে পারবে আর নিজের স্ত্রী খাওয়াইতে পারবে। এতটুকু হিম্মত আছে, সাহস আছে যে আমি দৈনিক কাজ করে আমি নিজের সংসার চালাতে পারবো। ফালিয়াতাযাওয়াজ, এটি হচ্ছে বাত। এবং তার সাথে তার জনক্ষমতা আছে। তখন জনক্ষমতা না থাকলে তো বিয়ে করার প্রয়োজন, আর রোজা রাখারও সিয়ামেরও কোনো প্রয়োজন নেই। এই জন্য এখানে বাদ মানে যৌন ক্ষমতার সাথে সাথে তার আর্থিক সর্বনিম্ন কি আছে, যোগ্যতা আছে, সর্বনিম্ন যোগ্যতা সে বিয়ে করুক। ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করবে, তাড়াতাড়ি করে বিয়ে করতে। আর বিয়ের ক্ষেত্রে 21 হইতে হবে না, না না না, শরীয়তে সাবালক হওয়ার পরে বিয়ে করতে পারে, বিয়ে করতে পারে। এখন যদি বাধা আসে বা নিজে খাওয়াইতে সাহস নেই, ও আশা করছে আমি বিয়ে করবো কিন্তু আমার বাপকে খাওয়াইতে হবে, না না আপনি বিয়ে করবেন, আপনার বাপ কেন খাওয়াইবে? সেটা তার ইহসান যদি করে, জাযাকাল্লাহ খায়র, ভালো কথা, উচিত করা অবশ্যই, সচ্ছল বাবাদের অবশ্যই উচিত। কিন্তু এই আশা করবেন যে আমার বাবা তার বৌমাকে খাওয়াইতে রাজি হয় না, রাখতে রাজি হয় না, তো আমাকে খাওয়াইতে খেতে দিবে না, বলছে তুই তাহলে আলাদা হয়ে যা, তাহলে আমি কেমন করে বিয়ে করবো? তাহলে কেন বিয়ে সাহস করছেন আপনি? আপনাকে নিজে সাহস করতে হবে যে আমি আমার নিজের পেটের ভাত করতে পারবো, আমার স্ত্রীর ভাত করতে পারবো, আমার স্ত্রীর জন্য একটা রুম ভাড়া নিতে পারবো অথবা একটা রুম বানিয়ে নিতে পারবো। বিয়ে করুন আপনি, ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করুন। ওয়ামাল্লাম না ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এতে কি হবে, দৃষ্টি অবনমিত হবে, দৃষ্টি এদিক ওদিক চেয়ে বেড়াবে না, হ্যাঁ মেয়েদের দিকে তাকাতে ইচ্ছা করবে না। বিয়ে করে নিয়ে নিজের ঘরেই আছে, আলহামদুলিল্লাহ, দুনিয়াতে ডানে বামে যা আছে তা আমার ঘরেই তো আছে। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জা স্থান অধিক সুরক্ষিত হবে, কখনো পাপ হবে না, জানার পাপ হবে না, যদি তার প্রকৃতি খারাপ না হয়, বদ প্রকৃতি বদমাইশ না হয়, তাহলে কখনো স্ত্রী থাকলে জেনা হইতে পারে না। কিন্তু ভালো মানুষেরও পদস্খলন ঘটতে পারে স্ত্রী না থাকলে, স্ত্রী কাছে না থাকলে ফিতনায় শয়তান লিপ্ত করে দিতে পারে। তো বিয়ে হচ্ছে সমাধান। অমাল্লাম ইয়াস্তাতে, কেউ যদি অমাল্লাম ইয়াস্তাতিল বাত, স্ত্রী খাওয়াইতে সাহস করছে না, একটা রুম ভাড়া নেওয়ার ক্ষমতা নেই, নিজের পেটের ভাত নিয়ে চিন্তা যে আমার বাপ খাওয়াবে তো খাবো, বাপের হোটেলে খাই, নিজে কর্মঠ নয়, তাহলে ফালাইহি বিসসাম, সে যেন সিয়াম পালন করে, রোজা রাখে। দেখেন সপ্তাহে 2টো রেখে দেখেন, সোমবার বৃহস্পতিবার। এতে যদি দেখছেন যে না আর বিয়ের দিকে ইচ্ছা হয় না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, তাহলে হয়ে গেল যথেষ্ট, এটাই চিকিৎসা যথেষ্ট, সাপ্তাহিক 2টো রোজা রাখা। তাতেও যদি না দেখছেন না 2টো রোজা রাখছে, তারপর হ্যাঁ রোজা রাখার সাথে সাথে আবার বেশি করে খাবেন। সাহারিতে এত বেশি খেলেন, যত বেশি খাবেন তত বেশি জনচাহিদা বাড়বে। 3 ভাগের 1 ভাগ করে খান, সুন্নতি তরিকায় খান। ইফতারের পরে এত বেশি খেতে লাগে, এত বেশি আইটেম, যে এত খাওয়ার পরে আর নড়াচড়া করতে পারছেন না, তাহলে তো এই রোজা কোনো কাজে দেবে না, তাহলে যৌন ক্ষুধা নিবারণ করবে না এই সিয়াম। এমন সিয়াম করতে হবে যে সিয়াম স্বাস্থ্যের জন্য উপকারী হয় এবং যৌন ক্ষুধাকে ঠান্ডা রাখে, আর সেটাতে মধ্যম পন্থায় খাওয়া দাওয়া করতে হবে, সহুর এবং ইফতার। ফালাইহি বিসসাম, সিয়াম পালন। দুটোতে যদি না হয় 3টে, সপ্তাহে 3টে রাখেন, একদিন পর একটা রাখেন, জি, শনিবার একটা, রোববার বাদ দিলে সোমবার একটা, মঙ্গলবার বাদ বুধবার একটা, এইভাবে একদিন পর একদিন দাউদ আলাইহিস সালাম সিয়াম রাখেন।
জি, এটা হচ্ছে আফদালুস সিয়াম সিয়াম দাউদ আলাইহিস সালাম। আশা করি বুঝতে পেরেছেন। আর আর একটা বলেই দিই, যখন বাবার কথা বললেন, বাবা বিয়ে দিতে চায় না, বাপ মাকে যদি রাজি করে নিতে পারেন, হয়তো আপনি রোজগার করতে পারেন না, কিন্তু বাপ মা বলছে অসুবিধা নেই বাবা, তোমার আমি বিয়ে দেবো, আর তোমার যা খাওয়া লাগে, তোমার স্ত্রী খাওয়া দাওয়া লাগে, ভরণ পোষণ লাগে, সব দিবে, যে তোমার জন্য রুম রেডি আছে, তাহলে বিয়ে করা সমস্যা নেই। বাপের হোটেলে যদি আপনাকে ফ্রি ফ্রি খাওয়ায় আর বিয়ে করেন, তো সেটা কিন্তু আসল যেটা শরীয়ত, সেটা হচ্ছে আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে আপনার স্ত্রীর দায়িত্ব নিতে হবে, আপনার বাপ নিবে না। এভাবে যদি পারেন তো বিয়ে করেন, আর না পারেন তো সিয়াম পালন করেন। জাযাকুমুল্লাহু খাইরান।